প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই আশা করছি ভালো আছেন এটা প্রত্যেক ভিডিওর শুরুতেই বলি। আসলে দেশ ভালো নেই, দেশের মানুষও ভালো নেই। ঠিক আছে? ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছেন। বাংলাদেশের স্বার্থবিরোধী অনেক চুক্তি করে ফেলেছেন, বাংলাদেশের কেউ জানে না। ঠিক আছে? এখন এই ৯ তারিখে নাকি আরেকটা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এটারও চুক্তি কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কি বিষয়ে হচ্ছে কেউ জানে না। এখন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ফরহাদ মাজার সাহেব কি বলছেন, জনগণকে না জানিয়ে চট্টগ্রাম বন্দর ইজারা গণস্বার্থের পরিপন্থী। চট্টগ্রাম বন্দরে ধর্মঘট চলে, শ্রমিকরা ধর্মঘট ডাক দিয়েছে। ফরহাদ মাজার সাহেব এখন এই কথা বলছেন কেন? ডিপি ওয়ার্ল্ডের সাথে তো দুই একটা বন্দরে তো চুক্তি স্বাক্ষর হয়ে গেছে, চট্টগ্রাম বন্দরেরও চুক্তি স্বাক্ষর হয়ে যাবে। আপনারা তখন কোনো কথা বলেননি কেন? আনু মোহাম্মদ সাহেব, প্রয়াত আনু মোহাম্মদ সাহেব গত পরশুদিন কি বলেছে? ডিপি ওয়ার্ল্ডের সাথে যারা চুক্তি করেছে তারা যেন দেশ থেকে পালাতে না পারে। এখন আপনারা কথাগুলো বলছেন কেন? এখন আপনারা রাস্তায় শুয়ে যান না কেন? এখন আপনারা রাজপথ উত্তপ্ত করেন না কেন? কি কারণ? কেন এখন বলছেন আপনি জনগণকে না জানিয়ে চট্টগ্রাম বন্দর ইজারা গণস্বার্থের পরিপন্থী? ফরহাদ মাজার সাহেব, আপনারা আগে বুঝেন নাই যে এই সরকার আমেরিকার সাথে চুক্তি করে ফেলেছে, ৯ তারিখে আরেকটা চুক্তি হচ্ছে যেগুলো দেশবাসী জানে না, এবং বন্দর দিয়ে দিয়েছে ডিপি ওয়ার্ল্ডকে, সেগুলো হয়ে গেছে, তখন তো কোনো কথা বলেন নাই। এখন কেন শেষ মুহূর্তে কথাগুলো বলছেন, দেশ যখন ধ্বংসের শেষ প্রান্তে এসে গেছে? আবার আমাদের নৌ পরিবহন উপদেষ্টা যে ব্রিগেডিয়ার সাখাওয়াত, তিনি বলছেন যে এগ্রিমেন্ট হয়েছে, এগুলো আর পরিবর্তন করা যাবে না। কত বড় দুঃসাহস! তিনি যদি ক্ষমতায় না থাকতেন, উপদেষ্টা না থাকতেন, তিনি টকশো গরম করে দিতেন সরকারের বিরুদ্ধে, যে সরকার থাকতো। দেশের স্বার্থ বিরোধী চুক্তি হচ্ছে, বন্দর দিয়ে দেওয়া হচ্ছে দেশের নিরাপত্তার জন্য, এই বন্দর দেয়া ঠিক না, কোন যুক্তিতে, কি চুক্তিতে, কিভাবে এই বন্দর দেয়া হচ্ছে, সেগুলো নিয়ে তোলপাড় করে দিতেন। এখন কোনো কথা বলেন না, বলেন যে বন্দর খুব ভালো হবে এখন বিদেশিদের কাছে গেলে। কত বছরের জন্য দেয়া হচ্ছে তারও কোনো ঠিক নেই। এইভাবে তো হতে পারে না। ফরহাদ মাজার সাহেব এখন কি বলছেন? চট্টগ্রামে বন্দর ইজারাকে গণস্বার্থের পরিপন্থী হিসেবে অভিহিত করেছেন কবি ও চিন্তক ফরহাদ মাজার। তিনি বলেন, এই ধরনের সিদ্ধান্ত স্বচ্ছ আলোচনার মাধ্যমে শ্রমিক, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদেরকে যুক্ত করে নেওয়া উচিত। তো এই উচিত বলবেন আপনি ইউনূস সাহেব, আপনাদের বন্ধু বলেন। কোন নন ডিসক্লোজার চুক্তির আড়ালে জনগণকে অবহিত না করে বন্দর ইজারা দেওয়া গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, তো এটা এতদিন বলেন নাই কেন? সরকার যে বলছে চট্টগ্রাম বন্দর বিদেশিদেরকে দিয়ে দিতে হবে, তখন বলেননি কেন? ডিপি ওয়ার্ল্ডের সাথে আবারও চুক্তি করতে যাচ্ছে, এবং এই চুক্তি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরকে লস দেখাচ্ছে। এই সরকার যে চট্টগ্রাম বন্দরে কাজ হয় না, বিভিন্ন সময় আপনারা নিউজে দেখেছেন, চট্টগ্রাম বন্দরে এই যে মাল খালাস করতে অনেকদিন সময় লাগে, নানান কথা বলা হচ্ছে। চট্টগ্রাম বন্দরে কাজ হয় না, এটা আমাদের লস খাত, কিন্তু আসলে না, এটা আমাদের প্রফিটেবল খাত। ঠিক আছে, এটাকে লস দেখানো হচ্ছে বিদেশিকে দিয়ে দেওয়ার জন্য। সো অনেক কিছু আছে এখানে রয়েছে। চট্টগ্রাম বন্দর সুরক্ষা বনাম বন্দর অচলের রাজনীতি, এই শিরোনামে আলোচনা হয়েছে। ফরহাদ মাজার সাহেব বললেন যে আমরা স্বচ্ছভাবে জনগণকে জানিয়ে সিদ্ধান্ত নিচ্ছি কিনা। আরে নিচ্ছি কিনা, নিচ্ছে না তো, এটা তো জানি। নন ডিসক্লোজার ক্লজের আড়ালে কোনো চুক্তি চলতে দেওয়া ঠিক নয়। তো এটা জোরালোভাবে বলেন, রাজপথ অচল করে দেন। দেশের স্বার্থ বিরোধী যেসব চুক্তি হচ্ছে, ৯ তারিখে কিসের চুক্তি হবে সেটা প্রত্যাখ্যান করেন। রাজপথে দাঁড়িয়ে বলেন, আনু মোহাম্মদ সাহেবকে রাস্তায় শুয়ে যেতে বলেন। বহু কথা আছে এখানে, আমি সব কথা আর বললাম না। মানে চট্টগ্রাম বন্দর, মূল বন্দর যেটা সোনাদিয়া বন্দর, তো দিয়ে দিয়েছে ডিপি ওয়ার্ল্ডের কাছে, আরো চট্টগ্রাম মূল বন্দরটাও দিয়ে দিতে চাচ্ছে ডক্টর ইউনূস। নিজের ব্যবসা বাণিজ্য গুছিয়ে এই বুড়ো বয়সে উনি দেশটাকে ছারখার করে দিচ্ছেন। যাই হোক, দেশের কপালে মন্দ আছে, আমরা ওনাকে এনে ফ্রান্স থেকে এনে বসিয়ে দিয়েছি। এইভাবে চলতে পারে না। এই যে হুমায়ুন কবির, উনি হচ্ছেন ওই চট্টগ্রাম বন্দর আন্দোলনের নেতা। কৃত্রিমভাবে আয় কম দেখিয়ে চুক্তির যৌক্তিকতা তৈরি করা হচ্ছে, মানে কৃত্রিমভাবে চট্টগ্রাম বন্দরকে লস দেখাচ্ছে। ঠিক আছে, কর্মকর্তাদের উপর দ্রুত চুক্তি সম্পন্ন করার চাপ আছে, কর্মকর্তাদেরকে চাপ দিচ্ছে দ্রুত চুক্তি সম্পন্ন করো। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে আলোচনা থাকলেও চুক্তি হচ্ছে অন্য কোম্পানির সঙ্গে। এই চট্টগ্রাম বন্দর ডিপি ওয়ার্ল্ডকে তো দিয়েছে কিছু,
চট্টগ্রাম বন্দর, মূল বন্দরটা ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের কথা বলা হচ্ছে, কিন্তু অন্য কোম্পানিকে দিয়ে দিচ্ছে গোপনে, যার বোর্ড ও অবকাঠামো সবার কাছে অজানা। আহা, চট্টগ্রাম বন্দরের স্বার্থ, স্বচ্ছতা ও জাতীয় নিরাপত্তার জন্য চুক্তির পূর্ণ তদন্ত ও তথ্য প্রকাশের দাবি জানাচ্ছি। হায় হায় রে, দেশের একটা লাভজনক এখানে এবং অনেক কর্মকর্তা কর্মচারী কর্মহীন হয়ে পড়বেন। আমরা চাই বন্দর রক্ষা, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং দেশি দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত। হ্যাঁ, উনি ডক্টর ইউনূস সাহেব হলো বিদেশ থেকে আনো, খালি বিদেশ থেকে আনো, তো আমরা রাষ্ট্রপ্রধানও বিদেশ থেকে আনতাম। আপনি বসে তো দেশ ধ্বংস করে দিচ্ছেন, আপনি তো অচল মাল। দেশের মানুষ দক্ষ হবে না? বাইরে থেকে ট্রেনিং নিয়ে এসে দেশে নিজেরা কাজ করবো, নিজের দেশে নিজের বন্দরে নিজেরা কাজ করব, সেটাও তো নেই। আপনি খালি দেশ থেকে সবাই বিদেশে যান বলছেন, তো কেউ তো আপনারা বিদেশে নিচ্ছেও না। কোনো দিক দিয়ে দেশের কোনো সাফল্য নেই, গত 17 মাসের ধ্বংস। এর থেকে উত্তরণ কিভাবে যে উত্তরণ হবে আমি জানি না, আগামী দিনগুলোই বলে দেবে। এই অশুভ শক্তির পতন দেশের স্বার্থে অনিবার্য। ধন্যবাদ।